হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দিস ভিডিও। তো আজকে আমরা গ্রামারের কিছু বেসিক রুল নিয়ে আলোচনা করব এবং এগুলো অনেকে মনে করতে পারে আসলে খুব বেসিক রুল, কিন্তু আসলে একদমই বেসিক রুল না। আমাদের ইংলিশ গ্রামারের যে ইম্পর্টেন্স কিছু নিয়ম আছে, যেগুলো আমরা সচরাচর বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম গুলোতে দেখি, সেগুলোরই একটা কম্বাইন্ড যে 50টা মেজর গ্রামার রুলস আছে সেগুলো নিয়ে এই ধারাবাহিক সিরিজে আলোচনা করব স্টেপ বাই স্টেপ। তো আজকে হচ্ছে আমাদের যে প্রথম ফেজ, সেখানে হচ্ছে আমরা প্রোনাউন নিয়ে আলোচনা করব এবং এরপরে হচ্ছে প্রত্যেকটা জিনিস হচ্ছে আমরা সিকোয়েন্সিয়ালি করব। তো এই যে আমি পিডিএফটা যেটা দিয়ে আসলে ইলাবোরেট করতেছি, এই পিডিএফটা অনলাইনে খুবই অ্যাভেলেবল, আপনারা যে কেউ সার্চ দিলেই পাবেন। এটা হচ্ছে মেজর টেস্ট হচ্ছে একটা ওয়েবসাইট, সেখান থেকে এটা নেওয়া। তো মেইনলি আমরা যারা বেসিক গ্রামার শিখতে চাচ্ছি, তো তাদের জন্য দ্য বেস্ট বুক ইজ দ্য ক্রিস্টোফেল অ্যান্ড ইটস এ ভেরি ইজি টু রিড। তো আমরা যে কেউ এটা আসলে বাসায় বসে কিন্তু পড়ে ফেলতে পারি, কিন্তু আমাদের যাদের খুব সময় কম থাকে বা আমাদের খুব দ্রুত কোনো কম্পিটিটিভ এক্সাম অ্যাটেন্ড করতে হবে, তাদের জন্য সাধারণত এই গ্রামার রুল গুলো খুবই ইম্পর্টেন্ট। অ্যান্ড আই পার্সোনালি বিলিভ দ্যাট দিস রুল উইল রিয়েলি মেক্স ইউ স্ট্রঙ্গার ইন দ্য এক্সাম হল। ওকে, সো লেটস বিগিন। আমরা শুরু করতেছি হচ্ছে প্রোনাউন দিয়ে। তো এইখানে আসলে যে রুল গুলো আছে এগুলোর বাইরেও আমরা কিন্তু বেশ কিছু ভাবে এই জিনিসগুলোকে ইলাবোরেট করার চেষ্টা করব। যেমন হচ্ছে আমরা যদি প্রোনাউন বলি, সো প্রোনাউন আসলে কার রিপ্লেসমেন্টে বসে? আমাদের নাউনের রিপ্লেসমেন্টে বসে, তাই না? সো প্রোনাউন গুলো আসলে কি? আমরা যেমন বলতে পারি যে হি, শি, তারপরে হচ্ছে দে, ইট, সো আই, বিভিন্ন ফর্মে হতে পারে। অর্থাৎ আমরা যদি নাউনকে রিপ্লেস করি সেটাই তো হচ্ছে প্রোনাউন। তো আমরা জানি একটা সেন্টেন্সে বেশ কিছু স্ট্রাকচার থাকে। আমরা মেইনলি বেসিক্যালি বলবো কি? সাবজেক্ট, ভার্ব, কমপ্লিমেন্ট এন্ড মডিফায়ার। মেইনলি আমরা চারটা জিনিস বলবো, ঠিক আছে? ভার্ব সম্পর্কে যেটা হচ্ছে এক্সট্রা ইনফরমেশন দেয়, সেটাকে হচ্ছে আমরা বলবো কি? মডিফায়ার আর কমপ্লিমেন্ট? মডিফায়ার। ওয়েল, এবং বাদ বাকি অংশটাকে আমরা কমপ্লিমেন্ট বলি। আগে আমরা কি শিখতাম? আগে আমরা অনেকে বলতাম যে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। বাট আমরা যখন স্ট্যান্ডার্ড ইংলিশ গ্রামার পড়বো, তখন কিন্তু এটা একটা আসলে ভুল ফর্ম। আমরা সাধারণত কি বলবো? আমরা বলবো হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস মডিফায়ার প্লাস কমপ্লিমেন্ট। ওয়েল, তো আমরা হচ্ছে প্রথম রুলটা দেখি। এখানে বলতেছে হচ্ছে কম্পাউন্ড সাবজেক্ট। সো কম্পাউন্ড জিনিসটার মানেই হচ্ছে কিন্তু যৌগিক, তাই না? কম্পাউন্ড মানে হচ্ছে যৌগিক। যৌগিক মানে হচ্ছে কি? একের বেশি। আমরা এখানে বুঝতেছি যে এটা হচ্ছে মোর দেন ওয়ান। সো আমরা বুঝতেছি যে একের অধিক যদি সাবজেক্ট হয়, দুটা হতে পারে, তিনটা হতে পারে, চারটা হতে পারে, তখন যে প্রোনাউন গুলো আছে সেই প্রোনাউন গুলো সাবজেক্টিভ কেসে বসবে। যেমন এখানে একটা সেন্টেন্স আছে, মাই সিস্টার, মাই ব্রাদার অ্যান্ড মি ইনভাইটেড দেম টু দ্য পার্টি। সো এখানে যে ভুলটা হচ্ছে যে মাই সিস্টার, মাই ব্রাদার, এটা হচ্ছে সাবজেক্টিভ ফর্মে আছে, বাট এখানে মি এটা কিন্তু অবজেক্টিভ ফর্মে আছে। আমরা কিভাবে বুঝবো এটা সাবজেক্টিভ না অবজেক্টিভ ফর্মস? আমরা এখানে একটু দেখি যে এখানে হচ্ছে সাবজেক্টিভ ফর্মস গুলো লিখি, এখানে হচ্ছে অবজেক্টিভ ফর্ম গুলো লিখি। যে আই এর রেসপেক্টে হবে মি, ঠিক আছে? হি এর রেসপেক্টে হবে হিম, শি হলে হার, ইউ হলে কিন্তু আবার ইউ। তো এইভাবে আমরা সাবজেক্টিভ এবং অবজেক্টিভ ফর্ম গুলো হচ্ছে চিনতে পারবো প্রোনাউনের। তো আমাদের একটা রুল হচ্ছে মনে রাখতে হবে, যদি এক বা একাধিক আমাদের সাবজেক্টে প্রোনাউন ইউজ হয়, যেমন এখানে হচ্ছে যেমন মাই সিস্টার, মাই ব্রাদার, এবং আমরা হচ্ছে এখানে হচ্ছে কম্পাউন্ড সাবজেক্টে যদি প্রোনাউন ইউজ হয়, এখন দেখুন মাই ব্রাদার, মাই সিস্টার, এরা কিন্তু কি? এরা কি প্রোনাউন? না, এটা কিন্তু প্রোনাউন না। এরা কি? এরা নাউন। সো নাউনের সাথে কিন্তু প্রোনাউন ইউজ হচ্ছে এখানে, যেমন এই যে মি, আই, এগুলা কিন্তু আমাদের প্রোনাউন। সো আমরা এখানে কি দেখলাম? মি হবে না, মি হচ্ছে কি? ভুল। কারণ সাবজেক্টে কখনো অবজেক্ট ফর্ম বসে না। সো আই হবে কারেক্ট অ্যান্সার। আমরা আরো কিছু এক্সাম্পল দেখলে বিষয়টা হচ্ছে ক্লিয়ার হবে। আমরা এখানে কিছু সাবজেক্টিভ প্রোনাউন দেখি, যে আই, ইউ, হি, শি, ইট। আমরা একটু আগে উপরে লিখছি, ঠিক আছে? এগুলো হচ্ছে সাবজেক্টিভ প্রোনাউন। তার মানে সাবজেক্টে যদি কোনো প্রোনাউন হয়, আমরা এই ফর্ম গুলোতেই হচ্ছে বসাবো অলওয়েজ। দেখেন, টু সুপারভাইজার্স, জুলিয়া অ্যান্ড মি অর আই, কোনটা হবে? অবশ্যই আই, কারণ আই হচ্ছে কি? সাবজেক্টিভ ফর্ম, মি হচ্ছে অবজেক্টিভ ফর্ম। আরেকটা দেখি, হি অর হিম অ্যান্ড হিজ ফ্যামিলি আর লুকিং ফর আ নিউ হোম। সো এখানে কিন্তু এই পর্যন্ত কিন্তু একটা সাবজেক্ট, তাই না? হি অর হিম অ্যান্ড হিজ ফ্যামিলি। সো এখানে হিজ ফ্যামিলি যাই হোক না কেন, আমার হি অর হিম এটা হচ্ছে আমার প্রোনাউন, তো তাই তো? সো কম্পাউন্ড সাবজেক্ট,
এখানে একের অধিক সাবজেক্ট কিভাবে হলো, এখানে হি অথবা হিম যে কোনো একটা হবে, অ্যান্ড হিজ ফ্যামিলি তার মানে একের অধিক, সেই জন্য আমরা এটাকে কম্পাউন্ড সাবজেক্ট বলতেছি। কম্পাউন্ড সাবজেক্ট হইলে প্রোনাউন কি ফর্ম, কম্পাউন্ড সাবজেক্টে হলে প্রোনাউন হচ্ছে সাবজেক্টিভ ফর্ম। ওয়েল, এটা মনে রাখতে হবে, কম্পাউন্ড সাবজেক্ট প্রোনাউন সাবজেক্টিভ ফর্ম। ওকে, সো সেম জিনিস এখন যদি কম্পাউন্ড অবজেক্ট হয় তাহলে হচ্ছে আমরা অবজেক্টিভ ফর্ম বসাবো। এখানে একটু খেয়াল করি, দ্য আর্টিকেল সাইটেড, এটা হচ্ছে কি সাবজেক্ট, এটা কি সাবজেক্ট তাই না, সাইটেড এটা হচ্ছে ভার্ব। এখন দেখি অবজেক্ট গুলো কি কি আসতেছে, ব্রাউন এন্ড শি, এই এই যে দুটো জিনিস এটা হচ্ছে কম্পাউন্ড অবজেক্ট। কম্পাউন্ড অবজেক্ট মানে হচ্ছে আবার ওই একের অধিক, সো একের অধিক যদি হয় এখানে ব্রাউন এন্ড শি, কিন্তু শি কি হবে, শি কি, শি হচ্ছে কি সাবজেক্টিভ ফর্ম, তাহলে এখানে কি হতে হবে, তা হার হতে হবে। আমরা উপরে একটু আগে দেখে আসলাম না সাবজেক্টিভ ফর্ম ও অবজেক্টিভ ফর্মের যে ডিফারেন্সটা, তাহলে এখানে সঠিক উত্তর কি হবে, হার হবে। সেম ভাবে যদি আমরা আরেকটু এখানে দেখি যে এখানে অবজেক্টিভ ফর্ম গুলো কি, মি, ইউ, হিম, হার, ইট, আস, যেমন উই এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে কি আস, ঠিক আছে। তারপরে হচ্ছে হু, হু এর অবজেক্টিভ ফর্মটা হচ্ছে হোম। সো এগুলা হচ্ছে আমাদের অবজেক্টিভ ফর্ম, যখন অবজেক্ট হবে তখন প্রোনাউনের অবজেক্ট ফর্ম, যখন সাবজেক্ট হবে তখন প্রোনাউনের সাবজেক্টিভ ফর্ম। খুবই ইজি, কিন্তু এখানে আসলে গুলানোর কিছু নাই। আমরা আরেকটা এক্সাম্পল দেখবো, এখানকার এক্সাম্পলটা, ইট ইজ ডিফিকাল্ট টু সি দ্য রুল উইল এফেক্ট ইউ অ্যান্ড মি, রাইট, কারণ মি কি, মি হচ্ছে একটা অবজেক্টিভ ফর্ম, সেজন্য আমরা এখানে কি করব, মি নিব। ওকে, সেম ভাবে জো কমপ্লেইন দ্যাট দ্য জার্নালিস্ট ইন্টারভিউড দ্য উইটনেস অ্যান্ড হি অর হিম, অবশ্যই হিম, কারণ অবজেক্টিভ ফর্ম। সো এই জিনিসগুলো আসলে এমসিকিউতে আসবে বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে। এছাড়াও হচ্ছে দুটো আমাদের খুব ইম্পর্টেন্ট ফেস আছে, একটা হচ্ছে ইরর ডিটেকশন, আরেকটা হচ্ছে সেন্টেন্স কারেকশন। বিভিন্ন ইম্পর্টেন্ট পরীক্ষায় এই দুইটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ। সো এই দুইটা জিনিস কারেক্ট করতে হলো আমাদেরকে এই যে ইম্পর্টেন্ট যে গ্রামার গুলো সেগুলো সম্পর্কে একটা ভালো আইডিয়া থাকতে হবে। তো এরপরে যদি আমি যাই প্রোনাউন প্রেডিকেটস, সো এখানে প্রোনাউন প্রেডিকেটস আসলে কি ডিনোট করে, ইট ওয়াজ মি হু নক অন দ্য ডোর, তার মানে এখানে কোনো কিছু আসলে একদম ডেফিনিট করে বুঝাচ্ছে, ওকে, সো একদম নির্দিষ্ট করে বলতেছে যে হ্যাঁ এটাই আমি যে এই দরজাটি নক করেছে। সো এখানে আসলে অবজেক্টিভ ফর্ম বসবে না, এখানে সবসময় সাবজেক্টিভ ফর্ম বসবে। সো ইট ওয়াজ আই হু নক দ্য ডোর, ঠিক আছে, তার মানে এখানে কি করতেছে, এই জায়গাটাতে আমাদের সবসময় কমন যে ফর্মটা আছে সেটা বসবে, ঠিক আছে। কিছু এক্সাম্পল দেখি, দ্য উইনার্স উইল বি, কি হবে, দে হবে। তারপরে হচ্ছে ফিউ এগ্রি উইথ মাই সেকশন বাট স্টিল আই থিঙ্ক ইট শুড বি শি, তার মানে এখানে আমরা বুঝতেছি যে এই জায়গাটাতে হচ্ছে কমন ফর্ম গুলো বসবে, ঠিক আছে। এখানে দেখি আমরা কমন ফর্ম, ওকে, প্রোনাউন ইন অ্যাপোজিশন। আচ্ছা, আমরা একটু ছোট্ট করে একটু রিক্যাপ করি। আমরা হচ্ছে রিক্যাপ করি কিভাবে, আমরা হচ্ছে প্রোনাউন পড়লাম তাই না, প্রোনাউনের কি নিয়ম পড়তেছি আমরা। সো প্রোনাউন যদি কম্পাউন্ড সাবজেক্টের ক্ষেত্রে সাবজেক্টে বসে তাহলে প্রোনাউনের সাবজেক্টিভ ফর্ম হবে, প্রোনাউন যদি কম্পাউন্ড অবজেক্টের ক্ষেত্রে অবজেক্টে বসে তাহলে প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম হবে। সেম ভাবে আমাদের কোনো প্রোনাউন যদি প্রেডিক্ট করে একটা ডেফিনিট করে বলে ইয়েস ইট ওয়াজ আই, ইট ওয়াজ হি হু নক দ্য ডোর, হু প্রেসড দ্য বেল, সো এইভাবে যদি প্রেডিক্ট করা হয় তাহলে কিন্তু অবশ্যই আমাদেরকে প্রোনাউনের সাবজেক্টিভ ফর্মটা নিতে হবে। এবার আসি চতুর্থ নম্বর যে আমাদের রুলটা, এখানে বলতেছে অ্যাপোজিশন তাই না, প্রোনাউন এট অ্যাপোজিশন। সো আমরা কি জানি অ্যাপোজিশনের মানেটা কি, অ্যাপোজিশন মানে হচ্ছে অ্যাপোজিটিভ থেকে আসলে আমরা সেই ক্ষেত্রে অনেক কিছু বলতে পারি, যে এক্সট্রা আমাদের হচ্ছে ইনফরমেশন দেওয়া, ঠিক আছে। ওয়েল, এখানে একটা কথা বলছে আ ওয়ার্ড অর ফ্রেজ ইন অ্যাপোজিশন ইজ প্লেস নেক্সট টু অ্যানাদার ওয়ার্ড অর ফ্রেজ ইন অর্ডার টু রিনেম ইট, তার মানে ওই যে একটা বিষয় সম্পর্কে আমাকে ইনফরমেশন দিবে ওইটা সম্পর্কে আরেকটু ডিটেইল হচ্ছে তোমাকে ইনফো দেওয়া, বা ওই জিনিসটাকে হচ্ছে একটু এক্সপ্লেইন করা কিভাবে, দ্য ক্লাব একসেপ্টেড 2 নিউ মেম্বার্স, ওকে,
দ্য ক্লাব অ্যাকসেপ্টেড 2 নিউ মেম্বার্স। এখানে কিন্তু কোনো ভুল নাই। এখানে দেখো, এখানে কমা দিয়ে দুইটা জিনিস দিচ্ছে, একটা অজয় অ্যান্ড আই। তার মানে এখানে কিন্তু দ্য ক্লাব অ্যাকসেপ্টেড 2 নিউ মেম্বার্স, এখানে একটা কথা ছিল 2 নিউ মেম্বার্স। তো এখানে হু, এই দুইটা মেম্বার কে? একটা হচ্ছে অজয় এবং একটা হচ্ছে আই। সো এই জায়গাটাতে এরা বলতেছে যে যখন প্রোনাউন অ্যাপোজিশন ক্ষেত্রে হবে তখন হচ্ছে এই জায়গাগুলোতে আমাদের কি হবে, আমাদের সবসময় হচ্ছে অবজেক্টিভ ফর্মে বসবে। ঠিক আছে, প্রোনাউন যখন হবে তখন হচ্ছে সব জায়গায় আমাদের কি হবে, ওকে, সেই ক্ষেত্রে অবজেক্টিভ ফর্মে বসবে। তাহলে আমরা আই যে দেখতেছি, আই এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে মি, আমরা একটু আগে দেখে আসছি একদম উপরে, তাই না? তার মানে এখানে আমাদেরকে একদম ইনফরমেশনটা ডিটেইলসই বলতেছে, দ্য ক্লাব একসেপ্টেড 2 নিউ মেম্বার্স, কে কে, অজয় অ্যান্ড মি। সেম ভাবে আমরা হচ্ছে আরো কিছু এক্সাম্পল দেখি, দ্য উইনার্স টম অ্যান্ড হি অর হি ডিসপ্লেড দ্য ট্রফি টু দ্য অডিয়েন্স। ঠিক আছে, তাহলে এই জায়গাটাতে কি হবে, যেহেতু সাবজেক্টে আছে, খেয়াল করতে হবে, দ্য উইনার্স টম অ্যান্ড হি, এখানে কিন্তু হি হবে। আবার সেম ভাবে লেটস ইউ অ্যান্ড আই অর মি সেন্ড আর থ্যাংক ইউ নোট টু হার। ঠিক আছে, এখানে যে আমাদের জিনিসটা আছে, সো এখানে আমাদেরকে কি বোঝাচ্ছে, ফার্স্ট নোট দ্যাট লেটস, মানে কি হচ্ছে, লেটাস এর হচ্ছে কি সিম্পল ফর্ম, তাই না? তাহলে কি হবে এখানে, এই জায়গাটাতে আমাদের হচ্ছে অবজেক্টিভ ফর্ম যেটা আছে এটা হচ্ছে মি হয়ে যাবে। তো এই জায়গাতে আমরা কিছু জিনিস হচ্ছে একটু খেয়াল করি, যে এখানে লাস্ট যে একটা এক্সাম্পল এটা একটু দেখি, when we work at the shop the owner decided to send the two of us। ঠিক আছে, আমাদেরকে বললো দুটো, কে কে হবে, অনিতা, অ্যাট মি। এখন হচ্ছে আমাদের 5 নম্বর যে রুলটা, প্রোনাউন অ্যান্ড নাউন পেয়ার্স। সো নাউন এবং প্রোনাউন মিলে একটা হচ্ছে যদি জোড়া গঠন করে, কিভাবে, ইট ওয়াজ আস নোভাইসেস। তার মানে এখানে আসটা হচ্ছে একটা প্রোনাউন, নোভাইসেস হচ্ছে একটা নাউন। ঠিক আছে, এটা কিন্তু একটা নাউন। এরকম নাউন এবং প্রোনাউন যদি কোনো একটা পেয়ার গঠন করে, তাহলে এই জায়গাটাতে কি হবে, এই জায়গাগুলোতে নাউন এবং প্রোনাউন যখন গঠন করবে তখন হচ্ছে আমাকে সব সময় আমাকে কি করতে হবে, সাবজেক্টিভ ফর্মটা নিতে হবে, কখনো আস নিতে পারবো না, সবসময় হচ্ছে সাবজেক্টিভ ফর্ম, দ্যাটস মিন উই নিতে হবে। সো ইট ওয়াজ উই নোভাইসেস। ঠিক আছে, আমরা এখানে একটু এগুলো খেয়াল করি, উই বা আস উইনার্স ডিসপ্লেড দ্য ট্রফি টু দ্য অডিয়েন্স, অবশ্যই কি হবে, আস হবে না, কি হবে, উই হবে। দ্য লেম্যান ক্যান নট অ্যাপ্রিসিয়েট দ্য থ্রিল, উই অর আস এন্টোমোলজিস্ট এক্সপিরিয়েন্স অন দ্য ডিসকভারিং আর নিউ ব্যাটলস। সো এখানে কি হবে, উই এক্সপিরিয়েন্স। তো এই জিনিসটা আসলে বোঝা যায়, কেমনে বোঝা যায়, দেখো এখানে ওয়ার্ডটা শুরুই হয়েছিল আস উইনার্স, আস উইনার্স দিয়ে কখনো কি কোনো সেন্টেন্স শুরু হয়? সো এই জায়গাটা কিন্তু প্রথমেই ভুল, তার মানে আসের জায়গায় এখানে কি হবে, উই। ঠিক আছে, এইভাবে আমরা হচ্ছে চাইলে সেন্টেন্সের সাথে মিলাই, অর্থাৎ সবসময় তো আর গ্রামাটিক্যাল রুল দিয়ে চিন্তা করা যাবে না, আমাদেরকে হচ্ছে কনভেনশনাল ইংলিশ, ডেইলি লাইফে যে প্র্যাকটিসিং ইংলিশ যেটা আমরা রিয়েল লাইফে করি, আমরা লিখতে লিখতেও কিন্তু অনেক সময় অভ্যস্ত হয়ে যাই, তাই না, যে এটার পর এটা হয়। তো এইভাবে করেও কিন্তু আমরা জিনিসটা কমন সেন্স অ্যাপ্লাই করেও কিন্তু অ্যান্সার করতে পারবো। খুবই ইম্পর্টেন্ট 6 নম্বর রুল, প্রোনাউন ইন কম্পারিজন। সো যখন আমি কম্পারিজন করব, তো এখানে বলে দিচ্ছে কম্পারিজন আসলে বুঝাই দুটো ওয়ার্ড দিয়ে, একটা এগুলো হচ্ছে কি ওয়ার্ড বা হচ্ছে আমাদের ডিনোট করে যে এই ওয়ার্ড গুলো দ্বারা হচ্ছে আসলে আমাদেরকে বোঝাচ্ছে যে কম্পারিজন হবে। ঠিক আছে, সো এই যেখানে হচ্ছে দেন বা এস, এই যেগুলো জিনিস দিয়ে হচ্ছে আমরা কি বুঝাবো, কম্পারিজন হচ্ছে। এবং কম্পারিজন যদি হয় তাহলে অবশ্যই আমাদের যে প্রোনাউনটা থাকবে, এই প্রোনাউনটা হচ্ছে সাবজেক্টিভ কেস ইউজ হবে। তার মানে এখানে হি ওয়ার্ক হার্ডার দেন হার হবে না, হার্ডার দেন শি হবে। তার মানে আমি বলতে পারি হি ইজ টলার দেন শি। ঠিক আছে, আমরা অনেক সময় এই জিনিসটাতে ভুল করি, এটা কখন হবে, যখন কম্পারিজন হবে। কম্পারিজন কখন হচ্ছে বুঝবো কিভাবে, এস এবং দেন এই দুটো জিনিস যখন থাকবে। ঠিক আছে, এই দেখুন, আই অ্যাম টলার দেন
হি, এখানে বিষয়টা হচ্ছে যে হি ইজ ওয়ার্কার হার্ডার দেন শি। এখন আপনি বলতে পারেন যে শি বিষয়টি কি আসলে এরকম? না, এটার পর একটা ভার্ব থাকতেছে যে ডাস ইজ, এই জিনিসগুলো কি হচ্ছে উজ্জু থাকতেছে। তার মানে অ্যাকচুয়ালি দ্য সেন্টেন্স যেটা থাকতেছে, যে উপরের সেন্টেন্সটা যদি আমরা দেখি যে হি ওয়ার্কস হার্ডার দেন শি, ঠিক আছে, কিন্তু আসলে কিন্তু হার্ডার দেন শি না, হার্ডার দেন শি ডাস, এখানে কিন্তু এই জিনিসটা হচ্ছে উজ্জ আছে। সো বাট এই জায়গাটা থেকে আপনারা কখনোই ভুল করে এই জায়গাগুলোতে অবজেক্টিভ ফর্ম বসাবেন না। যেমন এখানে আই অ্যাম টলার দেন হি, নট হিম, হিম দিলে কিন্তু ভুল হয়ে যাবে, ঠিক আছে। এটা খুবই একটা ইম্পর্টেন্ট জিনিস, এবং আমরা সাধারণত কনভেনশনাল রুলে কম্পারিজনের ক্ষেত্রে আমরা এটা মনে করি যে প্রোনাউন হচ্ছে আমাদের অবজেক্টিভ ফর্মে বসবে, কিন্তু অবজেক্টিভ ফর্মে বসবে না, প্রোনাউন অলওয়েজ সাবজেক্টিভ ফর্মে বসবে, ঠিক আছে, সাবজেক্টিভ ফর্ম। ওকে, প্রোনাউন্স আফটার প্রিপোজিশন, এটা হচ্ছে আমাদের নর্মাল লাইফে আমরা খুবই ব্যবহার করি, এবং আমরা সবসময় মনে রাখবো প্রোনাউন যখন হচ্ছে প্রিপোজিশনের পরে বসবে, এইটা সব সময়, আমরা সবসময় কি বসবো, অবজেক্টিভ কেসে বসাবো। মাদার টোল্ড ফাদার অ্যাবাউট টম অ্যান্ড আই, এখানে আই হবে না, এটা হবে মি, তার মানে কি অবজেক্টিভ ফর্মস, তাই। ওকে, সো কিছু এক্সাম্পল দেখি আমরা। এভরিওয়ান, এক্সেপ্ট, এই এক্সেপ্ট কি, এক্সেপ্ট হচ্ছে একটা প্রোনাউন, এক্সেপ্ট হচ্ছে প্রোনাউন, সরি সরি এটা প্রোনাউন না, এক্সেপ্ট মানে হচ্ছে একটা প্রিপোজিশনস। ওকে, সো এক্সেপ্ট হচ্ছে একটা প্রিপোজিশন। এটা এবার বিসিএস এ আসছিল কিন্তু, এই রিসেন্ট যে হচ্ছে 49th স্পেশাল বিসিএস, সেখানে আসছিল এটা, যে এক্সেপ্ট হচ্ছে কোন পার্টস অফ স্পিচ, ঠিক আছে, তো এটা কিন্তু একটা প্রিপোজিশন। তো প্রিপোজিশনের পরে আমরা কি করব সবসময়, প্রিপোজিশনের পর সবসময় আমরা অবজেক্টিভ ফর্ম বসাবো, তার মানে এখানে কি বসবে, এখানে আসলে হিম বসবে, নট হি। ঠিক, আরেকটা যদি আমরা দেখি, দে রিসিভ দ্য নিউজ ফ্রম দ্য নেইবার বিফোর দে হার্ড ফ্রম মাই গার্লফ্রেন্ড অ্যান্ড মি। ওকে, সো এইভাবে আমরা জিনিসটা করব। এখন আরো দুটো জিনিস আমরা পড়ি, খুব ইম্পর্টেন্ট, হু অ্যান্ড হোম, ঠিক আছে। ওকে, সো আমরা এখানে একটা শুরু করার আগে এখানে একটা ওয়ার্ড পড়ি, হু অ্যান্ড হুএভার আর সাবজেক্ট ফ্রম হোম অ্যান্ড হোম এভার। তার মানে আমরা একটু আগে উপরে প্রথমে লিখছিলাম, তাই না, হু হচ্ছে সাবজেক্ট কেস, হোম হচ্ছে কি অবজেক্ট কেস। যদি হু এভার সাবজেক্ট কেস হয়, তাহলে হচ্ছে হোম এভার, এটা হচ্ছে কি অবজেক্ট কেস হবে, রাইট। ওকে, সো এখানে আমরা দেখি, দে উইল গিভ দ্য অ্যাওয়ার্ড টু হুম এভার ডিজার্ভ ইট, এটা আসলে হুম এভারটা কি ফর্মে আছে, এটা আসলে অবজেক্ট ফর্মে আছে, রাইট। তাহলে এটা কি করতে হবে, হুম এভার অবজেক্ট ফর্মে আছে, বাট এটা কারেন্ট ফর্মটা কি হবে, হু এভার হবে। এইখানে আমরা একটু দেখি, a useful rule to ignore all the words in the sentence up to who or whom and then consider only the next part of the sentence, rewarding if needed, ঠিক আছে। তার মানে আগে বলতেছে হু এবং হোম এভার যদি থাকে, তাহলে এই দুটো জিনিসকে আগে আমরা ইগনোর করি সেন্টেন্সটা থেকে। যেমন দে উইল গিভ দ্য অ্যাওয়ার্ড টু হোম এভার ডিজার্ভ ইট, ঠিক আছে। তাহলে আমরা হোম এভার কথাটা আগে ইগনোর করি, তাহলে কি আসে, দ্য, দে উইল গিভ দ্য অ্যাওয়ার্ড টু, আর এই পাশে কি থাকতেছে, ডিজার্ভ ইট। টেস্ট আউট দ্য কেস রিকোয়ার্ড বাই সাবস্টিটিউটিং হি অর হিম অর শি অর হার অর দে অর দেম। যেমন এই জায়গাটাতে বলতেছে, এরপর আমরা ওইটাকে চেষ্টা করব সাবস্টিটিউট করা, কি কি দিয়ে, হি অর হিম, শি অর হার, দে অর দেম। যেমন এখানে কি বলছে, কাট দ্য ফার্স্ট পার্ট টু লিভ। ওকে, আমাদেরকে ফার্স্ট পার্টটা হচ্ছে কাটতে বলছে, হু এভার না হোম এভার ডিজার্ভ ইট, ঠিক আছে। তারপরে হচ্ছে কি করবো আমরা, রিপ্লেস হু অর হুম, ঠিক আছে, হি অর হিম, শি অর হার, ঠিক আছে। তাহলে এখন কি করতে পারি আমরা, আমরা দেখি যে কাট দ্য ফার্স্ট পার্ট টু লিভ, ঠিক আছে। তাহলে এখানে কি হার ডিজার্ভ ইট কখনো হয়, হিম ডিজার্ভ ইট কখনো হয়, তার মানে এই জায়গাটাতে কি অবজেক্টিভ ফর্মসটা হবে না। তাহলে কি হবে, এই জায়গাটাতে হচ্ছে সাবজেক্টিভ ফর্মটা হচ্ছে, তাই না। সেম ভাবে এই জিনিসটাও এখানে ঘটছে, যে হুম এভার এটা কিন্তু অবজেক্টিভ ফর্ম ছিল, সাবজেক্টিভ ফর্ম কি হু এভার। কিভাবে বুঝলাম, এই যে একটু আগে এখানে লেখা ছিল যে হু এভারে
অবজেক্টিভ ফর্ম হচ্ছে হোম এভার। তাহলে হচ্ছে আমরা এই রুলটা ক্লিয়ার হলাম। ওকে, যেমন এই জায়গাটা আমরা একটু খেয়াল করি, উই ডিড নট নো হু or whom would be able to repair the hard drive। এখানে বলতেছে যে আমরা জানি না যে কি আসলে হার্ড ড্রাইভটা রিপেয়ার করবে, হু। তাহলে এখানে কি হবে, হু। এটা কি ফর্ম? সাবজেক্টিভ ফর্ম, তাই না? ওকে, প্রোনাউন্স এন্ড জিরান্স। এখন আমরা যদি বলি জিরান্স আসলে কি, জিরান্স আসলে হচ্ছে একটা নন ফাইনাইট ভার্বের একটা হচ্ছে প্রকারভেদ, তাই না? নন ফাইনাইট ভার্ব। তো নন ফাইনাইট ভার্ব হচ্ছে আবার তিন প্রকার। আমরা হচ্ছে ইনফিনিটিভ, একটা হচ্ছে জেরান্ড, আর এটা হচ্ছে পার্টিসিপল। ওকে, সো ইনফিনিটিভ আমরা জানি যে টু প্লাস ভার্বের হচ্ছে বেস ফর্ম, তাই না? তো এখানে এটাও আমরা জানি যে এটা এটা আসলে কি হবে, এটাও খুব ইজি। আমরা এখানে এটা আমরা বলতে পারি যে ভার্ব প্লাস আইএনজি। তো এটাও কিন্তু পার্টিসিপেলটাও কিন্তু ভার্ব প্লাস আইএনজি, কিন্তু এখানে হচ্ছে একটা বেসিক ডিফারেন্স আছে। এটা কিন্তু ভার্ব প্লাস আইএনজি একটা নাউনের মতো কাজ করবে, ঠিক আছে? নাউনের মতো কাজ করবে, এটা একটু খুবই ইম্পর্টেন্ট। আর এই যে ভার্ব প্লাস আইএনজি এটা মেনলি হচ্ছে এটা অ্যাডজেক্টিভের মতো কাজ করবে। তাহলে আমরা এখানে দেখবো যে আসলে জিরান্ট এবং প্রোনাউনের মধ্যে হচ্ছে রিলেশনশিপটা কি। যেমন আই ওয়াজ অ্যানোড বাই, ঠিক আছে, হিম সিঙ্গিং। তাহলে এখানে হিমটা হচ্ছে কি একটা প্রোনাউন, সিঙ্গিং কি একটা জেরান্ট। কারণ এখানে সিং মানে কি, সিং মানে হচ্ছে গান করা, আইএনজি। তাহলে হচ্ছে সিং প্লাস আইএনজি মানে কি, সিঙ্গিং। এটা হচ্ছে একটা জিরান্ট। ওকে, তাহলে এইখানে আমরা যেটা দেখতেছি যে এখানে যে প্রোনাউনটা হচ্ছে কি হিম, কিন্তু এটা আসলে কি হবে, হিম হবে না। যেমন এখানে কি বলছে, আ প্রোনাউন ডিরেক্টলি ইন ফ্রন্ট অফ জিরান শুড বি দা পসেসিভ ফর্ম। তার মানে হচ্ছে প্রোনাউনে পসেসিভ ফর্মে আসতে হবে। সো প্রোনাউনের হচ্ছে অনেকগুলো প্রকার ভেদ আছে। যেমন হচ্ছে আমরা পার্সোনাল প্রোনাউন, রিলেটিভ প্রোনাউন, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, তারপর হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন, পসেসিভ প্রোনাউন। আমরা অনেকগুলো প্রোনাউনের হচ্ছে প্রকারভেদ করছি, ঠিক আছে? তার মধ্যে একটা প্রকারভেদ আছে যেটাকে আমরা বলি হচ্ছে পসেসিভ ফর্মস। সো পসেসিভ ফর্ম কোনগুলো? যেমন হচ্ছে মাই, ইউর, ঠিক আছে? যেমন আই এর পসেসিভ হচ্ছে কি মাই, ইউ থাকলে কি হবে ইউর, হি থাকলে হিস, সি থাকলে হচ্ছে হার, ঠিক আছে, উই থাকলে হচ্ছে আওয়ার। সো এই জিনিসগুলো হচ্ছে পসেসিভ ফর্ম। তার মানে এটা বোঝাচ্ছে যে জিরান্ডের পরে বা জিরান্ডের সাথে সাথে যে আমাদের যেই প্রোনাউনটা থাকবে সেটা হচ্ছে পসেসিভ ফর্মে হবে। তাহলে হিম আসলে হবে না, এটা হবে হচ্ছে হিস। তার মানে হি মেইনলি ছিল, হি এর পসেসিভ ফর্মটা হচ্ছে আমাদের হিস। সো এখানে কারেক্ট আনসারটা হবে আসলে হিস। আমরা হচ্ছে আরেকটু কিছু এক্সাম্পল দেখি। যেমন শি টু মি অর মাই কুকিং, ঠিক আছে? এখানে কি হবে, শি টু মাই কুকিং। মাই হচ্ছে কি পসেসিভ ফর্ম। আই ডোন্ট অবজেক্ট টু দেম অর দেয়ার লিভিং, অবশ্যই কি হবে দেয়ার লিভিং। তার মানে এটা বুঝতেছি জিরান্ডের সাথে সবসময় পসেসিভ ফর্ম হবে। এবং 10 নম্বর জিনিস আমরা এখানে দেখতেছি পসেসিভ প্রোনাউন্স এন্ড অ্যাডজেক্টিভ। তার মানে হচ্ছে পসেসিভ প্রোনাউন আমরা একটু আগে দেখে আসলাম, যেমন হচ্ছে হিজ, হার, ঠিক আছে, আওয়ার, দেয়ার। তার মানে এই যে জিনিসগুলো আছে এইটা হচ্ছে কি করতে হবে, আমাদের পসেসিভ প্রোনাউন্স এন্ড অ্যাডজেক্টিভ। তো এই জায়গাটাতে আমরা যে জিনিসটা দেখতেছি, দ্য ডগ ওয়েকস ইটস টেইল, দ্য ডগ ওয়েক ইটস টেইল। এখানে একটা জিনিস বুঝতে হবে, এখানে অ্যাপোস্ট্রোফিটা ছিল, এখানে নাই। তার মানে এখানে একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস এখানে বোঝাচ্ছে যে আমরা এখানে পসেসিভ প্রোনাউন্স গুলো আগে দেখি, ঠিক আছে? যে ই আমাদের হচ্ছে পসেসিভ অ্যাডজেক্টিভ এন্ড পসেসিভ প্রোনাউন্স। আমরা উপরে হচ্ছে যে জিনিসগুলো দেখলাম যে হচ্ছে অ্যাডজেক্টিভ, ঠিক আছে, হিজ, হার্স, এই জায়গাগুলোতে যদি আমরা এস যুক্ত করে দিই, ঠিক আছে, তাহলে এই জিনিসটা হচ্ছে পসেসিভ প্রোনাউন। একটু খেয়াল করি, এই যে পসেসিভ ফর্ম, এগুলোকে বলছি পসেসিভ ফর্ম।
এখন এখানে দুটো জিনিস এরা খেয়াল করছে, মেনশন করছে, খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, একটু আমরা খেয়াল করি। পসেসিভ প্রোনাউন আর পসেসিভ অ্যাডজেক্টিভ দুটো জিনিস কিন্তু এক। পসেসিভ প্রোনাউন যখন বলতেছি তখন হচ্ছে এখানে মেইনলি কি আই, এর এটা হচ্ছে মাই হয়, এটা হচ্ছে মাইন হয়, ঠিক আছে, খেয়াল করি। তাহলে হচ্ছে মাইন, যেটা মাইন হচ্ছে পসেসিভ হচ্ছে প্রোনাউন, আর মাইটা কি, মাইটা হচ্ছে অ্যাডজেক্টিভ। তার মানে হচ্ছে যদি আমার হচ্ছে ইউ হয় তাহলে ইউ এর ক্ষেত্রে কিন্তু সবগুলো সমানই হবে, এটা আসলে বোঝা যাবে না, বাট হচ্ছে এই যে ইয়োর, এটা হচ্ছে ইয়োর্স হবে, তাই না? যদি আমি হচ্ছে ইউ, ইয়োর, ইয়োর্স, তাহলে এই যে অতিরিক্ত যে এসটা আসবে পসেসিভ প্রোনাউনে, এই এসটাতে অ্যাপোস্ট্রোফি হবে না, ঠিক আছে? এটাই হচ্ছে মেইনলি, যেমন ইটস মাই বার্থডে টুডে, তাহলে এখানে যে ইটসটা, এটা কিন্তু ইট ইজ মাই বার্থডে টুডে, ইট ইজ, ঠিক আছে? ইটস মানে কি, এই যে অ্যাপোস্ট্রোফি মানে কিন্তু একটা হচ্ছে কি আমরা বুঝাই, যে আমরা যেমন বুঝাই যে আই অ্যাম, ঠিক আছে? তারপর হচ্ছে কান্ট, তার মানে এটার ইলাবোরেশন ফর্মটা কি, ক্যান নট, তাই না? তার মানে এইটা কিন্তু আসলে ওই জিনিস না। সো এখানে হচ্ছে ইটস কিন্তু হবে না, এটা কিন্তু ইট ইজ, এখানকার অ্যাপোস্ট্রোফি মানে ইটস মাই বার্থডে, ঠিক আছে? হুস অর হুস পার্টি উইল ইউ অ্যাটেন্ড, ঠিক আছে? হার অর হার্স অর মাই, তাহলে এখানে কি হবে, এখানে হুস পার্টি হবে অ্যান্ড হার্স হবে, তার মানে হচ্ছে কি অ্যাপোস্ট্রোফি গুলো হবে না। এটাই হচ্ছে আমাদের রুল। তাহলে আমরা রুলগুলো একটু যদি জাস্ট রিকল করি, প্রথমে আমরা কি পড়েছি? প্রথমে আমরা পড়ছি যে প্রোনাউন যদি হচ্ছে সাবজেক্টে থাকে তাহলে কম্পাউন্ডের ক্ষেত্রে, কম্পাউন্ড সাবজেক্টের ক্ষেত্রে প্রোনাউনের সাবজেক্টিভ ফর্ম, যদি হচ্ছে আমরা অবজেক্টের ক্ষেত্রে থাকে তাহলে হচ্ছে আমাদের প্রোনাউনের হচ্ছে অবজেক্টিভ ফর্ম। এরপরে আমরা পড়লাম হচ্ছে যদি প্রেডিকেটস হয় তাহলে অবশ্যই হচ্ছে সাবজেক্টিভ প্রোনাউন বসবে, যেমন ইট ইজ মাই, ইট ইজ আই হু নকড দ্য ডোর, ঠিক আছে? হু, তার মানে হচ্ছে এটা আমি, ইটস আই, এটা হচ্ছে আমাকে জোর দিয়ে বুঝাচ্ছে। এরপরে আমরা যে জিনিসটা পড়লাম যে অ্যাপোজিটিভ, ঠিক আছে? অ্যাপোজিটিভ মানে হচ্ছে এক্সট্রা যে ইনফরমেশন গুলো, আমি একটু জাস্ট রিকল করে আসি, যে হচ্ছে আমরা 4 নম্বরে পড়েছি হচ্ছে অ্যাপোজিটিভ। ওয়েল, সো এই জায়গাটাতে হচ্ছে কি আমাদের হচ্ছে অবজেক্টিভ ফর্মে আসছে। এরপরে আমরা পড়লাম হচ্ছে প্রোনাউন আর নাউন প্রোনাউন, প্রোনাউন আর নাউন প্রোনাউন আমরা পড়লাম হচ্ছে সাবজেক্টিভ কেসে আসবে না, ইট ওয়াজ উই নো ভয়েসেস। এরপর আমরা করলাম হচ্ছে খুবই ইম্পর্টেন্ট কম্পারিজন, কম্পারিজনের ক্ষেত্রে সবসময় সাবজেক্টিভ ফর্ম। কম্পারিজন কেমনে বুঝবো, একটা হচ্ছে কি থাকতে হবে, দেন থাকতে হবে অথবা এস থাকতে হবে, ওকে? আফটার প্রিপোজিশন, প্রিপোজিশনের পর সবসময় হচ্ছে অবজেক্টিভ ফর্ম বসে, খুবই ইম্পর্টেন্ট রুল, পার্টস অফ স্পিচের ক্ষেত্রে হচ্ছে এটা কাজে লাগে অনেক ক্ষেত্রে। হু অ্যান্ড হোম, এটা বুঝলাম যে হচ্ছে আমরা হু এর হচ্ছে অবজেক্টিভ ফর্ম হচ্ছে হোম, আর হু এভার এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে হোম এভার, এবং এই জায়গাগুলোতে আমরা সাবজেক্টিভ ফর্ম নিব, ওকে? প্রোনাউন্স এবং জিরাউন্স আমরা সব ক্ষেত্রেই দেখলাম যে এই জায়গাটাতে হচ্ছে কি করব, আমরা এখানে পসেসিভ ফর্ম বসাবো, ঠিক আছে? জিরান্ড কেমনে বুঝবো, জিরান্ড হচ্ছে ভার্ব প্লাস আইএনজি যদি নাউনের মতো কাজ করে তাহলে হচ্ছে বুঝবো হচ্ছে জিরান্ড। আর হচ্ছে পসেসিভের ক্ষেত্রে আমরা পসেসিভ প্রোনাউনের ক্ষেত্রে আমরা কি করবো না, এই অ্যাপোস্ট্রোফির ব্যাপারে একটু সতর্ক থাকবো, যদি পসেসিভ প্রোনাউন হয় এবং সেখানে কিন্তু কোনো অ্যাপোস্ট্রোফি হবে না। তো এই ছিল আজকের আমাদের হচ্ছে প্রোনাউন সম্পর্কিত ইংলিশের যে খুব ইম্পর্টেন্ট গ্রামাটিক্যাল রুলস গুলো আছে, একটা সেন্টেন্স ফর্ম করতে হবে, এবং যে কোনো কম্পিটিটিভ এক্সামে যে জিনিসগুলো আসে সেটা হচ্ছে আসলে এখানে আলোচনা করা হয়েছে। নেক্সট ক্লাসে আমরা হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট নিয়ে আলোচনা করব। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।